নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি মাটন ডাক বাংলো আমি কি করে থাকি। এর জন্য আমি 2 কিলো মাংসকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর 200 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য মাংসর মধ্যে আমি 200 গ্রাম টক দইটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর একে একে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো ও 2 চামচ ধনে গুঁড়ো অ্যাড করছি। বলে রাখি, আমার জিরে গুঁড়োর যে চামচটা সেটা একটু ছোট, তাই আমি এখানে 2.5 চামচ অ্যাড করেছি, তোমরা 2 চামচ দেবে। এরপর আমি স্বাদ মতন লবণ এখানে অ্যাড করলাম। পরে আমি লবণ বাড়াতে পারবো টেস্ট অনুযায়ী। এরপর 3 থেকে 4 চামচ মতন সরষের তেল আমি এখানে দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে রাখবো। ম্যারিনেট যত ভালো হবে মাংসের টেস্ট ততটাই সুন্দর হবে। আমি এটা ম্যারিনেট করে 1 ঘন্টা মতন নর্মাল টেম্পারেচারে রেখেছি, তোমরা চাইলে এর থেকে বেশি রাখতে পারো। দেখো, আমি খুব সুন্দর করে এটা ম্যারিনেট করে রেখেছি। ডাক বাংলো বানানোর জন্য একটা বিশেষ মশলার প্রয়োজন হয়, যেটা তোমরা আগে থেকে বানিয়ে রাখলে এর টেস্টটা একটু স্বাদ অদল বদল হতে পারে। এই মশলাটা যখন মাংসটা তৈরি করবে তখন বানিয়ে নেওয়াটা ভালো। এর জন্য আমি 4টে শুকনো লঙ্কা, 4 থেকে 5টা এলাচ, 1 চামচ গোটা ধনে, কয়েকটা সাদা গোলমরিচ, কিছু লবঙ্গ, একটা জয়িত্রী, দারচিনি ও জায়ফল সামান্য পরিমাণে নিয়েছি। জায়ফল খুব সামান্য পরিমাণে নেবে, নয়তো জায়ফল একটা উগ্র গন্ধ মশলার মধ্যে এসে যাবে। এগুলোকে আমি শুকনো খোলায় কয়েক মিনিটের জন্য 2 থেকে 3 মিনিট মতন শুকনো খোলা একটু রোস্ট করে নেব। মশলা থেকে যখন আমার ভাজা ভাজা গন্ধ এসে যাবে তখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি পাটাতে বেটে নেব। তোমরা অবশ্যই মিক্সিতে করবে, পাটাতে আমি করেছি, আমার ইচ্ছে হয়েছিল, আমার ভালো লাগে মাঝে মধ্যে এটা করতে, তাই করেছি। আমার এর জন্য আদা রসুন বাটা লাগবে 2.5 চামচ, তাই আমি এটা আদা রসুন বাটাটা বেটে নিয়েছি। 30 মিনিট রাখার পরে মাংসের মধ্যে আমি কিন্তু সেই আদা রসুন বাটাটা দিয়ে আবার মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। বড় বড় সাইজের পেঁয়াজ আমি এখানে 2টো নিয়েছি, এরকম জিরি করে কেটে রেখেছি। আমি পেঁয়াজগুলোকে কেটে একটু চটকে রাখছি, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়। আমার কাছে বড় বড় সাইজের আলু ছিল না, তাই আমি মাঝারি সাইজের আলুটাকে এরকমভাবে কেটে নিয়েছি। আর ছোট সাইজের আলু আমি একটা থাকলে এরকমভাবে গোটা একটা নিয়ে নিতে হবে। বড় সাইজের আলু থাকলে দেখতে ভালো লাগে। এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা আমরা সর্ষের তেলে করব, তাহলে টেস্ট ভালো হয়। এরপর সেই আলুগুলোকে আমি এখানে লবণ এবং হলুদ ছাড়া ভাজবো। আমি বেশি হার্ড করে ভাজবো না, সফট করেই ভাজবো, বেশি লাল লাল করে ভাজা যাবে না। যতক্ষণে আমার আলুগুলো ভাজা হবে ততক্ষণে আমি ডিম সেদ্ধ করছি। যেহেতু আমি এটা 6 জনের জন্য করছি, তাই আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলোকেও ভেজে রাখবো। দেখো, ততক্ষণে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো যখন এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ডিমগুলোকে সফটভাবে ভেজে নেব একই প্রসেসে। ডিমের ওপরের লেয়ারে দেখো একটা গোল্ডেন ভাব এসে গেছে। আমি এরকম পর্যায়ে ডিমগুলোকে নামিয়ে নেব। এরপর সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে নিয়ে 1/2 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। ঘি এবং তেল একসঙ্গে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ফোড়ন দেওয়ার জন্য 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, কয়েক টুকরো এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম। এগুলো থেকে যখন একটা খুব সুন্দর ভাজার একটা গন্ধ বেরোচ্ছে, তখন আমি সেই জিরি করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ না পেঁয়াজ নরম হচ্ছে ততক্ষণ একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভাজতে হবে। বন্ধুরা, এই পেজে আমি বিভিন্ন ধরনের ঘরোয়া রান্না শেয়ার করে থাকি।
তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি তোমাদের কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো ততক্ষণে পেঁয়াজগুলো আমার কিছুটা নরম হয়েছে। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, তাই একটু ধৈর্য নিয়ে ধরে ধরে ভাজতে হবে। পেঁয়াজগুলো দেখো আমার আবছা আবছা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে বাকি যে আমার আদা রসুন বাটাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে নিলাম। সেগুলো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। আদা রসুন থেকে যেই ভাজা ভাজা গন্ধটা বেরিয়ে যাবে তখন আমি 1.5খানা টমেটো নিয়েছি। এরকম সাইজের আমি 1.5খানা টমেটো নিয়েছি, 1.5খানা ঠিক নয়, এরকম মাপের আর কি। তারপর এটাকে কেটে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। রান্নায় যখন টমেটো ব্যবহার করবে, টমেটো দেওয়ার কিছুক্ষণ পরে সেখানে লবণটা দিয়ে দেবে, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এরপর আমি রঙের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। মনে রাখতে হবে আমি ম্যারিনেশনের সময়তেও হলুদ দিয়েছিলাম। তারপর এখানে 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এবং সামান্য চিনি এখানে দিয়ে নিলাম। এরপর এগুলো দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে। একটু ধরে ধরে একটু সময় নিয়ে কষাতে হবে। দেখো এর মধ্যে থেকে যেই তেলটা ছেড়ে ছেড়ে এলো তখন আমি সেই ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে একে একে করে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে নেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটুখানি নাড়ি চাড়িয়ে নেওয়ার পর এটাকে একটু ঢেকে 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 করব। মনে রাখতে হবে আমি মাংসতে কিন্তু কোনো জল দিইনি। এই মাংস আমি ঢেকে ঢেকে যেহেতু করছি তাই মাংস থেকে নিচ থেকে একটা জলটা বেরোচ্ছে। এরকমভাবে ঢেকে ঢেকে নাড়াচাড়া করতে হবে। আমি মাঝে মধ্যে ঢাকনা তুলে এরকমভাবে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এ পর্যায়ে এসে আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। আলু এবং মাংস ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে সেই বানিয়ে রাখা ডাক বাংলো মশলাটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। তারপর আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে প্রেসার কুকারে দিই। তোমরা প্রেসার কুকারে না চাইলে নাও দিতে পারো। প্রেসার কুকারে দিয়ে আমি 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আমার ডাক বাংলো প্রায় রেডি। এরপর ঢাকনাটিকে আমি বন্ধ করে নিয়ে হালকা মতন করে নিয়ে 10 মিনিট এইরকমভাবে রেখে দিয়েছিলাম। ওপর থেকে ডিম ছড়িয়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখো আমার রেসিপিটা কেমন লাগছে।